ওম শান্তি। আজকের মূল্য তারিখ 30/3/2025। অব্যক্ত বাপদাদা রিভাইজ কোর্স 30/11/2004। আজকের হেডিং, এখন নিজের আচরণ আর মুখমণ্ডল দ্বারা ব্রহ্মা বাবার সমান অব্যক্ত রূপ দেখাও, সাক্ষাৎকার মূর্ত হও। আজ ভাগ্যবিধাতা বাবা চতুর্দিকে নিজের শ্রেষ্ঠ ভাগ্যবান বাচ্চাদের দেখে আনন্দিত হচ্ছেন। সারা কল্পে এমন শ্রেষ্ঠ ভাগ্য কারও হতে পারে না। কল্পকল্পের তোমরা বাচ্চারাই এই ভাগ্যের অধিকার প্রাপ্ত করে থাকো। স্বয়ং ভাগ্যবিধাতা তোমাদের সব বাচ্চাদের শ্রেষ্ঠ ভাগ্যের দিব্য জন্ম দিয়েছেন। যার জন্ম ভাগ্যবিধাতা দ্বারা হয়েছে তার থেকে শ্রেষ্ঠ ভাগ্য আর হতেই পারে না। অপ্রাপ্ত কোনো বস্তু নেই তোমাদের ব্রাহ্মণ জীবনে। শ্রেষ্ঠ ভাগ্যের বিশেষত্ব এটাই, এক ভগবান দ্বারা তিন সম্বন্ধের প্রাপ্তি, এক দ্বারা একের মধ্যে তিন সম্বন্ধ, যা জীবনে বিশেষ সম্বন্ধ হিসাবে গাওয়া হয়েছে। বাবা, শিক্ষক, সদ্গুরু। তোমরা গর্বের সঙ্গে বলে থাকো, আমাদের বাবাও আছেন, শিক্ষকও আছেন, সদ্গুরুও আছেন। শিক্ষক দ্বারা শিক্ষা থেকে শ্রেষ্ঠ পদের প্রাপ্তি হয়ে গেছে। তো আজকে আমাদের ভাগ্যবিধাতা এসে আমাদের শ্রেষ্ঠ বাচ্চাদের দেখে তিনি খুব আনন্দিত হচ্ছেন, আর তিনি বলছেন যে সারা কল্পের মধ্যে কিন্তু এমন শ্রেষ্ঠ ভাগ্য বাচ্চারা তোমরা ছাড়া কারও কিন্তু প্রাপ্ত হতে পারে না। তোমরাই সেই বাচ্চা যারা এই সৌভাগ্যবান তোমরা কিন্তু প্রাপ্ত করেছো, কারণ যেখানে স্বয়ং ভাগ্যবিধাতা এসে তোমাদের সব বাচ্চাদের শ্রেষ্ঠ ভাগ্যের দিব্য জন্ম দিয়েছেন। অর্থাৎ যার জন্ম ভাগ্যবিধাতা দ্বারা হয়েছে তার থেকে শ্রেষ্ঠ ভাগ্য কিন্তু আর কারোই হতে পারে না। স্বয়ং ভগবান এসে কিন্তু আমাদের নব জন্ম দিয়েছেন। তিনি আমাদের সকল অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত করে প্রকৃত পরিচয়ের সম্বন্ধে অবগত করে তিনি আমাদের আসল স্বরূপ সম্বন্ধে তিনি আমাদের জানিয়েছেন যে বাচ্চা তোমরা জাগো, তোমরা জানো তোমরা কে। তো এখন এসে তিনি আমাদের কিন্তু ব্রহ্মাব বংশাবলী ব্রাহ্মণদের রচনা করেছেন। তাই তিনি বলেছেন যে তোমাদের ব্রাহ্মণ জীবন এমন যে সেখানে তোমাদের কোনো অপ্রাপ্ত বস্তু নেই। তো তোমাদের শ্রেষ্ঠ ভাগ্যে বিশেষত্ব কি? সেটির বিশেষত্ব হলো যে এক ভগবান দ্বারা তোমরা কিন্তু তিন সম্বন্ধের প্রাপ্তি করে থাকো। কারণ এই সঙ্গম যুগে কিন্তু বাবা তিন রকমের ভূমিকা পালন করে তিনি কিন্তু আমাদের উপযুক্তভাবে গড়ে তুলছেন। তিনি আমাদের কিন্তু একদিকে বাবা, তিনি আমাদের একদিকে সুপ্রিম টিচার, আর একদিকে তিনি কিন্তু সদ্গুরু। এই তিন রকমের ভূমিকা পালন করে তিনি কিন্তু আমাদের উপযুক্তভাবে গড়ে তুলছেন। তো আমাদের সেই বাবা কিন্তু শিক্ষক রূপে কিন্তু তিনি তৈরি করছেন। অর্থাৎ শিক্ষক দ্বারা কিন্তু আমরা শিক্ষা থেকে শ্রেষ্ঠ পদের কিন্তু আমরা প্রাপ্তি করছি, যেটা কিন্তু আমরা বাচ্চারাই করে থাকি, আর কিন্তু অন্যরা কেউ করতে পারে না। তোমরা ডবল রাজা হয়ে গেছো। বর্তমান স্বরাজ্য অধিকারী, আর ভবিষ্যৎ অনেক জন্মরাজ্য পদাধিকারী। পঠন পাঠন এক জন্মের, সেটাও ছোট একটা জন্ম, আর পদের প্রাপ্তি অনেক জন্মের। তাছাড়া রাজ্য অখণ্ড, অটল, নির্বিঘ্ন রাজ্য। এখনও স্বরাজ্য অধিকারী, নিশ্চিন্ত বাদশা তোমরা। তো বাবা আমাদের বলছেন বাচ্চারা তোমরা কিন্তু ডবল রাজা হয়ে গেছো। কেন? কারণ এখন তোমরা স্বরাজ্য অধিকারী। তোমরা যত নিজেকে তোমরা নিজের উপর তোমরা কন্ট্রোল করতে পারবে, অর্থাৎ নিজের রাজত্বের উপরে। তুমি কে? তুমি হলা এই দেহরূপী রথের সারথি, অর্থাৎ রাজা। তো তোমার এই ইন্দ্রিয়গুলো হলো তোমার কর্মচারী। যত তুমি বাবার শ্রীমত অনুসরণ করে নিজেকে আত্মিক স্থিত রেখে তুমি তোমার প্রজাদেরকে তুমি তোমার কর্মের দিকে নিজের অর্ডার প্রমাণ চালাতে পারবে, তার ফলে তুমি কিন্তু নিজের রাজত্বের উপর কিন্তু মালিকানা কিন্তু তুমি বিস্তার করতে পারবে। অর্থাৎ তুমি হলে সেই স্বরাজ্য অধিকারী, যে নিজের উপর রাজত্ব করা। তো এখন তুমি যত নিজেকে কন্ট্রোল করতে পারবে, তুমি স্বরাজ্য অধিকারী ভূমিকা পালন করতে পারবে, তার ফলে তুমি কিন্তু ভবিষ্যতে অনেক জন্মের কিন্তু পদাধিকারী হতে পারবে। বাবা তাই বলছেন বাচ্চারা তোমরা কিন্তু ডবল কিন্তু রাজা হয়ে গেছো। তো তোমাদের কিন্তু এই পঠন পাঠন এক জন্মের। তো আমরা যে স্বরাজ্য অধিকারী হব কেমন করে হব? আমরা যখন এই জ্ঞানটিকে উপযুক্ত সময় অ্যাপ্লিকেশন করতে পারবো, এই জ্ঞান অনুযায়ী আমরা চলতে পারবো, নিজেকে আমরা সেইভাবে চালিত করতে পারবো আমাদের ঈশ্বরীয় পঠন পাঠনের দ্বারা, তখনই কিন্তু আমরা স্বরাজ্য অধিকারী হতে পারবো, এবং তার ফলেই কিন্তু আমরা ভবিষ্যৎ কিন্তু অনেক জন্মের পদাধিকারী অবশ্যই হতে পারবো। তো বাবা আমায় তাই বুঝিয়ে বলছেন যে বাচ্চা তোমরা কিন্তু এই এক জন্মে তোমাদের কিন্তু পঠন পাঠন, সেটাও কিন্তু ছোট একটা জন্ম, অর্থাৎ সঙ্গম যুগে। এই সঙ্গম যুগে এসেই বাবা তো আমাদের সেই ঈশ্বরীয় পঠন পাঠনের মাধ্যমে উপযুক্তভাবে করে তুলছেন। তো আমাদের এই ছোট একটা জন্ম কিন্তু আমাদের পদের প্রাপ্তি কিন্তু অনেক জন্মে। তাছাড়া আমাদের রাজ্যও কিন্তু অখণ্ড, অটল এবং নির্বিঘ্ন।
তো আমাদের এখন বাবা তাই বলছেন, এখনও স্বরাজ্য অধিকারী বাচ্চারা তোমরা কিন্তু নিশ্চিন্ত বাচ্চা জীবন তোমরা কিন্তু চালিত করছো, কারণ তোমরা কিন্তু নিশ্চিন্ত বাচ্চা। সুতরাং তোমরা যখন ঈশ্বরের ছত্রছায়ায় আছো, তো বাবা কি বলেন, তোমরা বেফিকার বাচ্চা হয়ে থাকো, নিশ্চিন্ত তোমরা রাজা হয়ে তোমরা জীবনযাপন করো, কারণ তোমরা সব কিছু সম্বন্ধে অবগত হয়ে গেছো যে ড্রামা এখন ফিক্সড, ড্রামায় যা আছে তা ঘটবে। সুতরাং তোমরা কেন চিন্তা করে জীবনটাকে দুঃখ কষ্টের দিকে এগিয়ে নিয়ে যাবে? তোমরা যখন ড্রামার সম্বন্ধে তোমার যখন জ্ঞান আছে, তাহলে বাচ্চারা তোমরা যখন জানো যে নাথিং নিউ, কোনো কিছুই কিন্তু নতুন নয়, যা কিছু হয়েছে সেটাই কিন্তু এখন আবার পুনরাবৃত্তি হবে বা হচ্ছেই। সুতরাং বাচ্চারা তোমরা নিশ্চিন্ত বাচ্চা হয়ে জীবনটাকে অতিবাহিত করো। বাপদাদা দেখেছেন যে স্মৃতিতে জ্ঞানও থাকে, নেশাও থাকে, নিশ্চয়ও থাকে, কিন্তু এখন অ্যাডিশন দরকার আচরণ আর মুখমণ্ডল দ্বারা যেন দৃশ্যমান হয়। সাধারণভাবেও কোনো বড় অকুপেশনে যদি কেউ থাকে কিংবা কোনো ধনাঢ্য ব্যক্তির দ্বারা এডুকেশন হয়, তবে তার হাবভাব থেকে বোঝা যায় এ একটা কিছু। তো এত বড় ভাগ্য, উত্তরাধিকারও আছে, পঠন পাঠন আর পদও আছে, স্বরাজ্য আছে, প্রাপ্তিও সবই আছে, কিন্তু আচরণ আর মুখমণ্ডল দ্বারা ভাগ্যের নক্ষত্র ললাট ভাগে যেন ঝলমলে রূপে দেখা যায়। সেটা এখন অ্যাডিশন দরকার। যেমন ব্রহ্মা বাবাকে দেখা গিয়েছে সাধারণ তনে থেকেও শুরুর সময়ে তো ব্রহ্মা বাবার মধ্যে কি দেখা যেত? কৃষ্ণ দেখা যেত, আর লাস্টে অব্যক্ত রূপ দৃশ্যমান হতো। আচরণে মুখমণ্ডলে দেখা গেছে। এখন বাপদাদা বিশেষ নিমিত্ত বাচ্চাদের এই হোমওয়ার্ক দিচ্ছেন যে এখন তোমরা এরকম ব্রহ্ম বাবার সমান যেন অব্যক্ত রূপ তোমাদের মধ্যে দৃশ্যমান হয়। তো বাবা আমাদের বাপদাদা দেখে বলছেন যে বাচ্চাদের স্মৃতিতে কিন্তু সেই জ্ঞান থাকে, যে জ্ঞানটিকে তোমরা নিয়ে চলছো, নেশাও থাকে যে আমরা সেই জ্ঞানে আমরা চলছি, নিশ্চয় থাকে বাবার প্রতি, কিন্তু এর সাথে তোমাদের কি দরকার হলো যে সেটা যেন তোমাদের আচরণ আর মুখমণ্ডল দ্বারা তোমাদের মধ্যে সে দৃশ্যমান হয় যে আমি এই জ্ঞানে চলছি, আমি এই জ্ঞান নিয়ে আমি কীভাবে আমি সুখ শান্তিপূর্ণ জীবন অতিবাহিত করছি, এটা যেন আমার মুখের মধ্যে যেন আমার যেন সেই আচরণ আর মুখমণ্ডল দ্বারা যেন সেটা দৃশ্যমান হয়, হাবভাবে যেন বোঝা যায় যে এই যেন সেই অজ্ঞানী আত্মা থেকে সে জ্ঞানী আত্মা। তো এক্সাম্পল দিয়ে বাবা আমাদের বুঝিয়ে বলছেন, যখন সাধারণভাবে যখন কোনো একটা বিশেষ ব্যক্তি যে হয়তো বিশাল কিছু একটা, সেটা কিন্তু তার হাবভাব দেখে বোঝা যায় যে একটা অন্য কিছু। তো বাচ্চারা তোমরা তো এত বড় ভাগ্য প্রাপ্ত করেছো, তোমাদের কাছে সেই উত্তরাধিকার আছে, তোমরা সেই ঈশ্বরের পঠন পাঠন করছো, তোমাদের পদও আছে, স্বরাজ্য আছে, প্রাপ্তি আছে, তো তোমাদের সেটি কেন তোমাদের সেই আচরণ আর মুখমণ্ডলতা তোমরা সেটি প্রকাশ পাবে না? সুতরাং তোমরা কিন্তু এমনভাবে নিজের স্থিতি তৈরি করো যাতে তোমাদের মধ্যে সেইটি প্রকাশ পায়। তো যেটি আমরা কিন্তু ব্রহ্মা বাবার মধ্যে দেখা যায়। তিনি সাধারণ শরীরে থেকেও কিন্তু যখন শুরুর সময় তিনি যখন এই জ্ঞানটিকে বুঝলেন, জানলেন, অ্যাপ্লিকেশন করলেন, তখন ওনার মধ্যে কিন্তু কৃষ্ণকে সবাই কিন্তু দেখতে পেল যে এই সেই কৃষ্ণের আত্মা, যার লাস্ট জন্ম ব্রহ্মা বাবা। আবার লাস্টেও কিন্তু অব্যক্ত রূপ তার মধ্যে দৃশ্যমান হতো, অর্থাৎ তার মধ্যে কিন্তু কি হতো, সবাই দেখতো যে হাঁটছে চলছে, কিন্তু সে যেন শরীরের মধ্যে নেই, ফরিস্তা রূপ তার মধ্যে যেন দেখা যাচ্ছে যে কোনো ফরিস্তা যেন হেঁটে চলছে। তো বাবা তাই বলছেন যে বাচ্চারা আমি তোমাদের এখন সেই হোমওয়ার্ক দিচ্ছি যে এখন সেই তোমরা যে বিশেষ নিমিত্ত বাচ্চারা হয়েছো, এই জ্ঞানে চলছো, যেন তোমাদের মধ্যেও যেন সেই ব্রহ্মা বাবার মতো অব্যক্ত রূপ দৃশ্যমান হয়, অর্থাৎ এক কথায় তোমরা ফলো ফাদার করো। তার ফলে তোমরা কিন্তু যে রূপটি ব্রহ্মা বাবার মধ্যে দেখা গিয়েছে সেটি কিন্তু এখন তোমাদের মধ্যেও দেখা যাবে। বরদান: নম্রতা আর অথরিটির ব্যালেন্সের দ্বারা বাবাকে প্রত্যক্ষ করিয়ে সেবাধারী ভব। বাবা আমাদের বলছেন যে সেবাধারী আত্মা সে কিন্তু সবসময় নম্রতা আর অথরিটি ব্যালেন্সের দ্বারা কিন্তু বাবাকে অবশ্যই প্রত্যক্ষ করাবে। স্পষ্টীকরণ: যেখানে ব্যালেন্স থাকে সেখানে চমৎকারিত্ব দৃশ্যমান হয়। যখন তোমরা নম্রতা ও সত্যতার অথরিটির ব্যালেন্স দ্বারা যে কোনো কাউকে বাবার পরিচয় দেবে, তখন চমৎকারিত্ব প্রতীয়মান হবে। এই রূপ দ্বারা বাবাকে প্রত্যক্ষ করতে হবে, এই রূপ দ্বারা বাবাকে প্রত্যক্ষ করাতে হবে। তোমাদের বল স্পষ্ট হোক, তাতে স্নেহও থাকবে, নম্রতা এবং মধুরতাও থাকবে, তথা মহত্ব এবং সত্যতা থাকবে। তবে প্রত্যক্ষতা হবে, বলতে বলতে মাঝে মাঝে অনুভব করিয়ে চলো, যাতে একাগ্রতায় মগ্নমূর্ত অনুভব হবে। এমন স্বরূপ দ্বারা যারা সেবা করে তারাই বিশেষ সেবাধারী হয়।
তো বাবা আমাদের বলছেন যে যেখানে ব্যালেন্স থাকে সেখানে কিন্তু চমৎকারিত্ব দৃশ্যমান হয়। অর্থাৎ বাবা বলছেন সব কিছুর মধ্যে ব্যালেন্স করে কিন্তু চলতে হবে। কারণ যখন তোমরা নম্রতা ও সত্যতার অথরিটি ব্যালেন্স দ্বারা যে কোনো কাউকে বাবার পরিচয় দেবে নম্রতার সাথে এবং সত্যতার সাথে, তখন কিন্তু তোমরা কিন্তু সেই চমৎকারিত্ব দেখতে পাবে। তো এই রূপ দ্বারা তোমাদের কিন্তু বাবাকে প্রত্যক্ষ করাতে হবে। তোমাদের বোল স্পষ্ট হবে, কিন্তু তাতে কিন্তু স্নেহ ভরা থাকবে, মধুরতা থাকবে, তার মধ্যে নম্রতা থাকবে, হ্যাঁ, তার ফলে তথা কিন্তু তার মধ্যে মহত্বও থাকবে এবং সত্যতাও থাকবে। তখনই কিন্তু প্রত্যক্ষতা দেখা যাবে। তোমরা কিন্তু এরকমভাবে যে যেন বলতে বলতে মাঝে মাঝে অনুভব করিয়ে চলো, যাতে একাগ্রতার মগ্নমুক্ত অনুভব হবে। অর্থাৎ যখন তোমরা কাউকে জ্ঞানটি বোঝাচ্ছ, বাবার পরিচয় দিচ্ছ, তখন তোমাদের মধ্যে যেন এগুলো দেখা যায়, এগুলো তুমি স্থিরে বিরাজমান থাকো। তো এমন স্বরূপ দ্বারা যে বাচ্চারা সেবা করে তারাই হলো বিশেষ সেবাধারী। স্লোগান: সময়কালে যদি কোনো সাধন না থাকে তবুও সাধনায় যেন বিঘ্ন না পড়ে। বাবা আমাদের বলছেন, বাচ্চা তোমরা তো একটা সাধনায় আছো, কিন্তু অনেক সময় কি হয় যে তোমাদের যেন সেই সাধনায় বিঘ্ন না পড়ে সাধন না থাকার জন্য। যে তোমরা কোনো একটা সেবায় যাচ্ছ, সেখানে তোমাদের কোনো সাধন নেই, কিন্তু তোমরা সাধনার জন্য যেতে পারছো না, তার ফলে কিন্তু সাধনায় বিঘ্ন পড়ে গেল। বাবা তাই আমাদের স্পষ্ট করে বুঝিয়ে বলছেন যে এমনভাবে নিজের স্থিতি তৈরি করো যে যেন সাধন যেন আমাদের অবলম্বন না হয়, আমরা যেন সাধন ছাড়াও যেন আমরা যেন সেই সাধনায় যেন নিজেকে মগ্ন রাখতে পারি। এভাবে কিন্তু নিজেকে আমাদের তৈরি করতে হবে। ওম শান্তি।